সিন্ধন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা এতে ধামানি দিব্যানি চক্ষু বেদাহমিতং কৃশং মহাত্ম আদিত্যবর্ণম তমসগুম পরস্তাৎ তমেব বিদিত্তা অতি মৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যতে অয়নয়। নমস্কার। আজকে আমি প্রথমে রাশিফলটা বলে নিচ্ছি। আজ হচ্ছে সংক্ষেপে বলছে আর কি। মেষ হচ্ছে আইনি সমস্যা, বৃষ সমাজসেবা, মিথুন আশাভঙ্গ, কর্কট অর্থের সংস্থান, সিংহ উপার্জনের দিশা, কন্যা বিচ্ছেদ ভয়, তুলা প্রাপ্তিযোগ, বৃশ্চিক সংসারের ব্যয় বৃদ্ধি, ধনু শত্রুর সঙ্গে সন্ধি, মকর পকেটমারি, কুম্ভ পৃষ্ঠবেদনা, মীন সাধুসঙ্গ লাভ। আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বিশাখা নক্ষত্র সম্পর্কে বলবো আজকে। বিশাখা নক্ষত্র হচ্ছে তুলা রাশির 20 ডিগ্রি পর থেকে বৃশ্চিকে 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। অধিষ্ঠাত্রী দেবতা সত্রাগ্নি, অধিপতি হচ্ছে শুক্র ও মঙ্গল। বহির্দ্বারাগ্রে স্তম্ভ দয়াপরি নানা রকমের ধনুরাকৃতি কাষ্ঠ সাদৃশ্য। প্রতীক হচ্ছে পত্রশোভিত সিংহদ্বার, সমন্বিত তারার সংখ্যা 5, উদিত লগ্ন কুম্ভ। কারকতা কর্ম নিষ্পন্ন করা, নানাবিধ কর্মে লেগে থাকা, যে কোনো উপায়ে কার্যসিদ্ধি করা অর্থাৎ নিজের উদ্দেশ্য সিদ্ধির ব্যাপারে বেপরোয়া, ব্যক্ত হওয়া, ছড়িয়ে পড়া, সাফল্য লাভ করতে পারতেই সুখ। ধর্মের বিধিনিষেধ পালন করা, মান্য করা, মারণ উচ্চাটন, ক্ষিপ্রতা, ক্ষতি, বিপদ, সর্বনাশ, শত্রু থেকে ক্ষতি, বাস্তবতা, কারো সঙ্গে প্রকৃত বান্ধবতা না করা ইত্যাদি। জন্মকালে চন্দ্র বিশাখা নক্ষত্র অধিকার করলে জাতক দয়াবান, ক্ষমাশীল, নিপুণ বুদ্ধি সম্পন্ন, সুন্দর, বদনযুক্ত, লোকপ্রিয়, রাজপূজ্য, যশোভাগ্যী, কৃষিকর্মশীল, গৃহবাসী, পুনরায় পরদাশ্রয়ী, কর্কশ, সিঙ্গারভোগী, ক্ষুধাতুর, স্ত্রীদেশী, অসুখী, ক্রোধী, চতুর, অল্পবিদ্বান, উদররোগী হয়ে থাকে। এই নক্ষত্র এর তো দেবতা সত্রাগ্নি বা ইন্দ্রাগ্নি, অষ্টবসুর অন্যতম বৈদিক দেবতা। বৈদিক নাম হচ্ছে রাধা নক্ষত্র। এই নক্ষত্রের জাতক অনেক সময় অল্প বয়সে পিতৃহীন হয়। কৃত্তিকা নক্ষত্র নিয়ে আলোচনার সময় বিশাখা বা রাধা নক্ষত্রের কথা বলা হয়েছে। এই নক্ষত্রের জাতক কার্য নিষ্পন্ন করতে পটু, নানাবিধ কর্মে লিপ্ত থাকতে ভালোবাসে, উদ্দেশ্য সিদ্ধির জন্য বেপরোয়া হতে পারে, কারোর সঙ্গে সাধারণত প্রকৃত বন্ধুত্ব এরা করে না, মিথ্যতা করে না, কিন্তু এমনভাবে ছড়িয়ে থাকে, ব্যর্থ হয়ে থাকে যে এই জাতকের সঙ্গ অনেকে কামনা করে বন্ধু হিসেবে। ধর্মের বিধি নিষেধ মানার ব্যাপারে ভীষণ কঠোর। রাধার মতো এই নক্ষত্রের জাতকের মধ্যে স্রোতের ধারার মতো গতি থাকতে পারে। সেই ধারা অশুভ প্রভাবে অবরুদ্ধ হতে পারে, আবার শুভ হলে নিরন্তর বয়ে যেতে পারে। আজ এই পর্যন্ত।